সারা বাড়ি জুড়ে শুধু ড্রাগন আর ড্রাগন। রাস্তা দিয়ে দেখছে তো গ্রিল করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সারা বাড়ি প্রায় 4 তলা আর 5 তলা জুড়ে শুধু ড্রাগন আর ড্রাগন। হবি ও সুলেখা ভ্লগের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। সুলেখা পৌঁছে গেছে মুর্শিদাবাদ জেলার মধুপুর নিবাসী সন্ধ্যাদির বাড়ি। সন্ধ্যাদি হচ্ছে একজন মহিলা, কিন্তু ড্রাগনের যে কর্মকাণ্ড করে চলেছেন সেটা সত্যি। আমি চলে এসেছে আমার প্রিয় দিদি সন্ধ্যাদি। খুবই ভালো লাগছে যে একজন মহিলা হয়ে এত বড় একটা উদ্যোগ নিলে। হঠাৎ তোমার এত গাছ থাকতে ড্রাগনকে কেন ভালোবেসে ফেললে দিদি ভাই, বলো। ড্রাগন গাছটা খুব ইজিলি হয়। আচ্ছা। এবং মোটামুটি আমার ড্রাগন গাছটা করে আমার খুব ভালো লেগেছে। ড্রাগন ফল আমার বাড়ির লোকে খেতে খুব ভালোবাসে, এর জন্য একটু একটু করে লাগাতে লাগাতে এত বড় হয়ে গেল। এবং এর থেকে একটু ইনকামও করা যায়। মোটামুটি ড্রাগনের ইয়েতে আমার মোটামুটি এখন পর্যন্ত 40,000 টাকা বিক্রি হয়ে গেছে। 40,000 টাকা বিক্রি হয়ে গেছে। গত বছরও দিদি বিক্রি করেছিল। তো এই সব কর্মকাণ্ডে তোমার পাশে সাপোর্ট হিসাবে কে আছে? আমার কর্মকাণ্ডের সাপোর্টার বলতে আমার স্বামী সাপোর্ট দেয়। আচ্ছা। আর আমার এত ইচ্ছা দেখে আমার স্বামী বকাঝকাও করে, আবার করেও দেয়। সব রকমই হচ্ছে, বকাঝকাও করছে আবার আনন্দও পাচ্ছে। খুব ভালো, সব রকম গল্প থাকবে। তো চলো ড্রাগন বাগানটা একটু ঘুরে দেখা যাক। ওকে, যাই হোক, বলুন এই যে দিদি ভাই যে কর্মকাণ্ড পাগলামি চলছে, আপনার কেমন লাগছে? পাগলামি আমি মানে কি বলবো, সারাটা দিন গাছ 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 করে, গাছই প্রাণ। গাছ ছাড়া মানে গাছের বিরুদ্ধে কেউ কিছু বললে ক্ষেপে আগুন হয়ে যাবে। মানে আমার ইচ্ছা না হলেও, পছন্দ না হলেও মানে মানে তাকে সাপোর্ট করতে হবে। খুব ভালো লাগলো। এটা সবাই দেখুক, বুঝুক না। যারা গাছপ্রেমী আছে মহিলা বিশেষ করে, তাদেরকে একটু সাপোর্ট না করলে তারা কিন্তু মনে জট করি। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে এই যে এখন শরীর পারমিট করছে না। হ্যাঁ, যতটুকু পারছে করছে, একটা আনন্দ। আগে দেখুন সিনেমা হলে আপনাকে নিয়ে যেতে হয়েছে কোনো না কোনো একদিন, কিন্তু সেগুলো তো বন্ধ হয়ে গেছে না। তা এখন এইসব নিয়ে দিদিভাই বেঁচে আছে, ভালো লাগছে মনে আছে। মানে এখানে এলে আমার মনে হয় মানে সময় কোন দিক দিয়ে চলে যায় বুঝতেই পারি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সব থেকে বড় কথা, খুব ভালো ঠান্ডা জায়গা। হ্যাঁ, মুক্ত অক্সিজেন পাচ্ছে দিদি এখানে। বলতে নাই দিদির শরীর ভালো আছে। যে বাগান করবে সে একাকিত্ব কোনোদিনও ফিল করবে না। সময় আসি দিদি ভাই একজন মহিলা হয়েও দেখো কলার কাঁদি এনে দিয়েছে, কি সুন্দর। দিদি ভাই এটা কত দিনকার গাছ বলো? এটা মোটামুটি 11 মাস। 11 মাসের গাছ, তাই তো? তো মোটামুটি এখানে তুমি একটাই লাগিয়ে কিনে এনেছো না কেউ দিয়েছে তোমাকে? না, আমি প্রথমে একটা কিনেছিলাম। আচ্ছা। তার থেকে এখন মানে চারা হয়, লোককেও দিই, আমারও হয়। সিঙ্গাপুরি? হ্যাঁ, না, এটা G9 কলা। ও, G9 কলা, বাহ, খুব সুন্দর। আচ্ছা দিদি, মাটিতে কি দাও সেটা বলো তুমি? টোটালি জৈব সার, তুমি তো দেখতেই পাচ্ছ। হ্যাঁ, দেখতে পাচ্ছি। কি কি দিয়েছো বলো তো? সব গম টমও দিয়েছো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা মানে এইটাকে আমি মানে অনেক পচিয়ে অনেকটা পুকুরের পাকের মতো করি। আচ্ছা, করে ওইগুলো দিই। আচ্ছা, তোমাকে একটু বলতে হবে দর্শকদের যে তুমি কিভাবে মাটিটা তৈরি করো, যার জন্য তোমার এত সুন্দর প্রজেক্ট হয়েছে। বলো এই মাটিটা কিভাবে করো, একটু বুঝিয়ে দাও। মাটিটা আমি পাতা পচা সার, ভার্মি কম্পোস্ট, তারপরে কিচেন ওয়েস্ট, এইগুলো দিয়ে একটা বড় জায়গায় তারপরে ধানের চিটা, আচ্ছা, হ্যাঁ, তারপরে গুড়, বেসন, এসব দিয়ে আমি জমাই। জমাতে জমাতে আচ্ছা একটা বড় পাত্রে করি। আচ্ছা, তারপরে বাগানের যত পাতাপুতি হয় আচ্ছা সব দিয়ে আমার হয়। আচ্ছা, ওটা বড় জায়গাতে করো? হ্যাঁ, ওটাকে তখন আমি ভালো করে শুকিয়ে নিই। শুকিয়ে নেওয়ার পর ওর সঙ্গে ফাঙ্গিসাইড মিশাই, কেন অত পচার পর একটু ফাঙ্গাস হবে। ফাঙ্গিসাইড মিশিয়ে তখন গাছে দিই। এটা যখন প্রথমে লাগাও তখন দাও না আফটার মানে বড় হয়ে যাওয়ার পর দাও? এইটা মোটামুটি এইটা প্রথমে দেওয়া যায় না। প্রথমে মাটিতে কি দাও মানে যখন? মাটিতে আমি ওই ধরো নর্মাল এই গার্ডেন সয়েল থেকে নিয়েই আমি গাছটা লাগিয়ে দাও। ও, তারপরে যখন বড় হয়, যখন বড় টবে আমি ট্রান্সফার করব, তখন ওই সারটা বেশি করে দিয়ে বড় টবে ট্রান্সফার। আরে বাড়ি থেকে কিচ্ছু দাও না? হ্যাঁ, আর বাইরে কিচ্ছু দিই না। এবং আমি কিচেন ওয়েস্ট, যত রকম রান্নাঘরের জিনিস আছে, চাল ধোয়া জল, ভাতের ফ্যান, মাছ ধোয়া জল, মাংস ধোয়া জল, তারপরে যত সবজির খোসা, তাই দিয়ে আমি একটা লিকুইড সার দিই। আচ্ছা, ওর মধ্যে খোল, গুড়, বেসন, আচ্ছা যা আছে সব দিই। আচ্ছা, দিয়ে ওটা
মোটামুটি পচতে পচতে ওটা মানে 7 দিন 8 দিন 10 দিন 15 দিন পর ওর লিকুইডটা তুলে দিলাম, আবার ওইটা তো থাকলো, তার উপর আবার পড়লো, আবার হলো, আবার পড়লো, এরকম রিসাইকেল হতেই থাকে। দিয়ে ওটা তুমি জল কতটা দাও? ওটা আমি ধরো 1 মগ জলের সঙ্গে 10 মগ নর্মাল জল মিশিয়ে আচ্ছা, ওই দিই। এই দেখো, হ্যাঁ আসো, এই দেখো তৈরি করা, গোবরও দিয়েছে? হ্যাঁ ওর মধ্যে গোবরও দিয়ে দিই। বাহ, খুব সুন্দর, খুব হ্যাঁ। সুন্দর। এটাই এত আমার কিছু magic। দিয়ে এই যে স্পেশাল খাবারটা অ্যাপ্লাই করছে বলেই দিদির গাছগুলো এত সুন্দর হচ্ছে। দর্শক বন্ধু, তাহলে আমরা বাড়ির ওয়েস্ট দিয়ে যদি সার তৈরি করতে পারি, তাহলে কেন আমরা ফালতু বাইরে থেকে কিনে একবারে জিরো অ্যাপ্লাই করব? বাজেটে জিরো বাজেটে এই উনি বাগান করেছেন। খুব ভালো লাগলো দিদি ভাইয়ের এই প্রজেক্টটা। চলো এবার ঘুরে ঘুরে দেখি দিদির গাছ এবং গল্প শুনি। দিদি, এই যে তোমার বড় কর্মকাণ্ড, এতে তোমার বাইরের কেউ হেল্প করছে তোমাকে? বাইরে এখন একজনকে রেখেছি আমার পায়ের ব্যথা হওয়ার পর, আচ্ছা। আগে আমি একাই করতাম। আচ্ছা, এটা যখন তুমি প্রথমে লাগিয়েছিলে, প্রথমে কি বেড করেছিলে না প্রথমে ব্রেড ছাড়া লাগিয়েছিলে? ছাড়াই লাগিয়েছিলাম, তারপরে তুমি এটা করে নিলে? বেড করে বেডে লাগিয়েছি। এটাকে নিচে একটা গ্যাপ করে দিয়ে দেখো, দেখতেই পাচ্ছ দর্শক বন্ধু, পুরো এটাকে করেছে। মানে এটা ছাদের এমনি সঙ্গে ছাদের কোনো কোনো টাচ নেই। প্রবলেম নেই তো দিদি ভাই? না না, ছাদের সঙ্গে এটা কোনো এবার টাচই নেই এটা। আচ্ছা, তারপরে ওই বাইরের দিকে গ্রিল করে দিয়েছে এবং ঘিরে দিয়েছে যাতে হনুমান একদম হনুমানের এসে জন্য, এই ঘেরাটা অত্যাচার, হ্যাঁ হনুমানের খুব জন্য। ভালো করেছে, অত্যাচার না করতে পারে। কলা দেখিয়েছিস? গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং, এসো। আচ্ছা, এখানে আছে, এটা কি গাছ? হ্যাঁ, ওটা কি গাছ দিদি ভাই? কোনটা? ওটা মনে হচ্ছে এইটা সবেদা। সবেদা, এটা আমরা এটা আমরা। সব বেডেই আছে। হুম। চলো এগো এগো। এটা অ্যাভোকাডো হুম। এসেছিল ফল? এটা avocado না, ননি এটা ননি ননি। উচ্ছে আছে, সিম আছে, তাই তো? আচ্ছা বলো, 12 এই মাস। দেখো, 12 মাস। এই দেখো, এক উচ্ছে- কুমড়ো, লাউ। এক উচ্ছে আমার প্রায় খারাপ হতে ও, চললো, আচ্ছা, এটা আরেক আচ্ছা। উচ্ছে উঠছে। আচ্ছা, এক বুড়ো হচ্ছে, আবার তাকে জোয়ান করে আবার তাকে না, নিজে নিজেই উঠছে, আমাকে কিচ্ছু করতে হয় না। ফলটা কোথায় পড়ে? ওই যে পাকা ফল পড়ে ও আচ্ছা আচ্ছা, বাহ। আমার দিদি ভাই লাগিয়েছে দেখো, দারুণ ফুল। ওপরে বলে ফুলটা একটু বেশি নষ্ট হচ্ছে না দিদি? দিদি একটা প্রশ্ন করি, গাছ নাই, হ্যাঁ। এই ওপরে বলে ফুলটা বেশি নষ্ট হচ্ছে? না, উপরে বলে না, ফুল এমনি নিচেও নষ্ট হয়েছে প্রচুর। তাই না? হ্যাঁ, তোমার আচ্ছা, চোখে এখানে পড়েনি? স্পেশাল কি আছে তাই বলো তোমার এখানে। এই দেখো, এই আচ্ছা, কই কই একটা তোলো দেখি। এই দেখো, এই দেখো, এই পড়ে গেল। এই দেখো গুগলি। আচ্ছা 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 আচ্ছা। এই দেখো, ও ছোট ছোট। ছোট ছোট হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, বড় হ্যাঁ, আছে। হ্যাঁ হ্যাঁ। প্রচুর জলে গুগলি আছে, মাটি আছে নাকি এখানে? না না, এই দেখো, এই দেখো গুগলি, এই দেখো, এই আচ্ছা দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই গুগলিগুলো কি হয় গো? গুগলি খাওয়া। ও চোখের ভালো? হ্যাঁ, আচ্ছা চোখের জন্য আচ্ছা খুব আচ্ছা ভালো। আচ্ছা আচ্ছা। আর এখানে আছে মাছ, মানে এখানে মাটি ছাড়াও কলমি শাক হচ্ছে, গুগলি চাষ হচ্ছে। খুব ভালো লাগলো, এত সুন্দর কর্মকাণ্ড। আচ্ছা দিদি, এটা করেছো লোহার স্ট্রাকচার করে, তার উপর নেট দিয়ে দিয়েছে তাই তো? আচ্ছা, নেট দিয়েছে এবং 12 মাস উচ্ছে করছে। দিদি বললো সিম, সিমটাও 12 হচ্ছে। মাস আমার, এই দেখো, কোনো বই কোনো কিছু দেখি না। দেখো না বলে তোমার হাত দিয়ে এত গাছ মানুষের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাড়িতে পৌঁছে যাচ্ছে দিদি। তুমি যেমন দেখো কিছু তো বিক্রি করছো আনন্দে, তুমি তো চাকরি করোনি, তাও তোমার নিজের টাকা হাতে করে তুমি তো কাউকে দিতে পারছো, তাই না? এটাই একটা পাওনা, আর কিছুই না। খুব ভালো লাগলো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও তোমাদের আমি গোটা এটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, এত ভালো জায়গা। আর ওপর চলো একটু ওপরটা আগে দেখিনি।